আজ আমি দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের থার্ড সেমিস্টারে শ্রীমতী গদ্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব। আশা করছি এই থার্ড সেমিস্টারে শ্রীমতী গদ্যের বিষয়বস্তু তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই এ থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন আসলে তার উত্তর দিতে পারবে। মগধের রাজা বিম্বিসার। এই দেশের রাজধানীর নাম রাজগৃহ। ভগবান বুদ্ধ একসময় এই রাজগৃহের কাছে বেণুবনে বাস করেছিলেন। তখন রাজা প্রতিদিনই অন্তঃপুরিকাদের নিয়ে বুদ্ধের পূজা করতেন। এইভাবে চলতে চলতে বসন্তকাল এসে গেল। একদিন অন্তঃপুরিকারা রাজা বিম্বিসারকে অনুরোধ করলে তারা আর প্রতিদিন বুদ্ধের কাছে যেতে পারছেন না। রাজা যদি বুদ্ধের কেশ নখ নিয়ে রাজ অন্তঃপুরের মধ্যেই একটি বুদ্ধ স্তূপ তৈরি করে দেন তো তাদের রোজ এই যাওয়ার কষ্টে লাঘব হয়। রাজা তাদের কথা মতো রাজ অন্তঃপুরে এক বুদ্ধ স্তূপ নির্মাণ করে দিলেন। সেখানে অন্তঃপুরিকারা বুদ্ধের পূজা করতে লাগলেন। তারপর এক সময় অজাতশত্রু নিজের পিতা বিম্বিসারকে হত্যা করে নিজেই রাজা হয়ে বসলেন। তিনি রাজ্যের সমস্ত বুদ্ধ পূজা নিষিদ্ধ করে দিলেন। কিন্তু শ্রীমতী নামে এক রাজ অন্তঃপুরিকা ছিলেন খুবই নির্ভীক এবং দৃঢ় বুদ্ধ অনুরাগিণী। তিনি রাজা অজাতশত্রু নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কি করলেন, বুদ্ধস্তূপে দীপমালা দিয়ে সজ্জিত করে দিলেন। রাজা অজাতশত্রু তার প্রাসাদ থেকে ব্যাপক আলো দেখে অনুসন্ধান করে জানতে পারলেন যে শ্রীমতী নামে এক অন্তঃপুরিকা এই কাজ করেছে। তখন অজাতশত্রু শ্রীমতীকে ডেকে পাঠিয়ে রাজাদেশ অমান্য করার কারণ জানতে চাইলেন। শ্রীমতী নির্ভীকভাবে উত্তর দিলেন, সে রাজা অজাতশত্রুর আদেশ অমান্য করেছে, কিন্তু ধার্মিক রাজা বিম্বিসারের আদেশ অমান্য করেনি। রাজা অজাতশত্রু শ্রীমতীর এই উত্তরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাকে চক্রাস্ত্র দিয়ে হত্যা করলেন। তাহলে বন্ধুরা, এই গেল আজকে আমার শ্রীমতী গদ্যাংশের সংক্ষেপে বিষয়বস্তু। এই সংক্ষেপে বিষয়বস্তুটা তোমাদের জানা থাকলে এ থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা আশা করছি লিখতে পারবে। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিও তোমাদের শ্রীমতী গদ্যাংশ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ধন্যবাদ।